গত সপ্তাহে আলোচনা করতেছিলাম কুরবানি কার উপর ওয়াজিব। তার মধ্যে সর্বশেষ পর্যায়ে যে আলোচনাটা অসম্পূর্ণ ছিল সেটা ছিল হলো কোনো নারী কোনো মহিলার যদি স্বর্ণ রূপা মিলিয়ে বা নগদ অর্থ মিলিয়ে যদি তার 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ তার কাছে থাকে, তাহলে সেই নারীর উপর বা পুরুষের উপর কুরবানি করা ওয়াজিব। এই মাসআলাটা আলোচনা করতেছিলাম। তো এই মাসআলার পূর্ণাঙ্গ আলোচনা হলো, আমাদের সমাজের মধ্যে দেখা যায় পুরুষদের কাছে ক্যাশ টাকা থাকে না, আবার পুরুষরা স্বর্ণ রূপার মালিকও থাকে না। কারণ তাদের কানের দুল নাই, নাকের ফুল নাই, গলার চেন নাই, হার নাই, হাতের আংটি নাই, চুড়ি নাই। কথা ঠিক না বা ঠিক? পুরুষদের কিছু নাই। এই জন্য যারা সাধারণভাবে আমরা জীবনযাপন করতেছি, অনেকে অটো রিক্সা চালায়, অনেকে ভ্যান গাড়ি চালায়, অনেকে রিক্সা চালায়, অনেকে বিভিন্ন জমি জমা করে, অনেকে অন্যের ফ্যাক্টরিতে কাজ করে, তাদের নিজস্ব স্বর্ণরূপাও নাই, আবার ক্যাশ টাকাও নাই। এই জন্য তাদের উপর এই ধরনের পুরুষদের উপর কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু তাদের স্ত্রী যারা ঘরে থাকেন, তাদের গলার চেন আছে, নাকের ফুল আছে, কানের দুল আছে, আংটি আছে, আবার দেখা যায় অনেকে স্বর্ণের চুড়ি থাকে, সবকিছু মিলিয়ে আবার নুপুর থাকে, এই সবকিছু মিলিয়ে তাদের 52.5 তোলা রূপার সমমূল্য তাদের দেখা যায় থাকে। অনেক মহিলাদেরই থাকে, ঠিক না? তো এই জন্য স্বামীর উপর যদিও কুরবানি করা ওয়াজিব না, এই সম্পদগুলো থাকার কারণে স্ত্রীদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এটা তো অনেক মহিলারাও জানে না, এটা তো অনেক বেড়ারাও জানে না। বেড়ারা জানলে বেটিরা জানবো। কথা ঠিক না ঠিক? মানে আমরা আপনাদের সামনে আজকে পরিষ্কার বলে দিচ্ছি, তাদের উপর শুধু যে কুরবানি ওয়াজিব তা নয়, তাদের উপর যাকাত ওয়াজিব। যে টাকাটার মালিক তারা স্বর্ণ রূপা মিলিয়ে 40 ভাগের 1 ভাগ হিসাব করে, 40 টাকায় 1 টাকা হিসাব করে, শতকরা 2.5 টাকা হিসাব করে তাদেরকে যাকাত দিতে হবে। এই মহিলাদেরকে যাকাতও দিতে হবে, কুরবানি আসলে কুরবানিও করতে হবে। এখন তাদের কাছে তো ক্যাশ টাকা নাই, তারা তো আয় রোজগার করে না, তারা কুরবানি দিব কোত্থেকে? কুরবানি দিতে গেলে 20,000 টাকা দরকার, 15,000 টাকা দরকার। কথা ঠিক না? আবার স্বামীরও সামর্থ্য নাই, স্বামী খেটে খাওয়া মানুষ, কুরবানি দেওয়ার কোনো ইয়া নাই। আসলে ব্যাপারটা হলো সামর্থ্য আছে না নাই, এই মুহূর্তে ক্যাশ টাকা আছে না নাই, ইসলাম এদিকে ভ্রুক্ষেপ করবে না। যার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব। এখন যদি তার কাছে ক্যাশ টাকা না থাকে, ঋণ করে হলেও কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেয়, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে বহুবিধ বালা মুসিবতের সম্মুখীন হবে। বিভিন্ন বালা মুসিবত আমাদের উপরে দিয়ে আসে বিভিন্ন ইবাদত না করার কারণে। যাকাত দেয় না, বিপদ আসবেই। গরিব অসহায় আত্মীয় স্বজন তাদের হক পুরো করে না, বিপদ আসবেই। বাবা মার জন্য খাওয়ায় না, সন্তান বাবা মারে খাওয়াইলে কমে যাইব, গোলা পেলে আলাদা হয়ে যায়, বিপদ আসবেই। ভাই বিপদে পড়ছে, ভাই আগায় আসে না, বিপদ আসবেই। বোন বিপদে পড়ছে, বোন আগায় আসে না, বিপদ আসবেই। বিপদ আপদ বালা মুসিবত অনেকগুলো আসে কি কারণে? এই সকল ইবাদত গুলো না করার কারণে। একটু কষ্ট করে ব্যবস্থা করে কুরবানিটা দেন আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ আল্লাহর এই হুকুম মানার কারণে বহুবিধ অসুবিধা এবং বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। এটা তো আল্লাহর পরীক্ষা। কুরবানিটা কি পরীক্ষা না? কে দিতে পারে আর কে দিতে পারে না, এটাই তো আল্লাহ যাচাই করতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান দিয়ে ফেলছে, আল্লাহ
বলছে, এই জন্য কলিজার টুকরা সন্তান দিয়ে ফেলছে। তো আমাদের যদি ক্যাশ টাকা নাও থাকে, তো আমরা বিভিন্ন প্রয়োজনে ঋণ করি না, করি। তো কুরবানিটা দেওয়ার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ঋণ করতে গিয়া কিস্তিতে টাকা উঠানো যেত না, আবার ঋণ করতে গিয়া সহজ রূপে টাকা না যাবে না। মাসলা পরিষ্কার।